এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজ্জাজ যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি। ববি হাজ্জাজ মামলা করবে আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে। ববি হাজ্জাজ যেই হত্যাকাণ্ডের যে মারামারির যে অভিযোগ তুলেছেন এ ব্যাপারে মামুনুল হক সাহেব কি বলেন এটা আগে জেনে নেই, তারপরে আমরা বিস্তারিত কথা বলি ইনশাআল্লাহ। চলো। এবং সেই লাঠি পেটায় তাদের মধ্যে অনেকে আহত হয়েছে এবং সেই আহতদের মধ্যে রাজেশ খানের নিকটাত্মীয় একজন হায়দার আলী নামে এক ব্যক্তি ছিলেন। সে সম্ভবত ভর্তি ছিল এবং আমরা আশঙ্কা করছি যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে এবং আমাদেরকে বা আমাদের উপর এর দায় চাপানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করেছে। হঠাৎ করে ববি হাজ্জাদের উপরে যে দায়িত্বভার অর্পিত হয়েছে, আমার মনে হচ্ছে যে ববি হাজ্জাদ এটাকে গ্রহণ করতে পারতেছেন না, এটার ওজন নিতে পারতেছেন না, এটা বহন করতে পারতেছেন না, যার কারণে তার মাথা উলট পালট হয়ে গেছে। সে সঠিকভাবে তথ্যবহুল আলোচনাও করতে পারতেছেন না। এটা কিভাবে সম্ভব হয়? নির্বাচন চলে গেছে আজ থেকে কয়েকদিন আগে, আর সেই মামলা করবে এখন। এটা তো ছোট বাচ্চারাও বুঝবে যে এটা একটি পরিকল্পিত, এটা আসলে বাস্তবতা নাই, এটার কোনো ভিত্তি নাই, এটা সম্পূর্ণটা একটা পরিকল্পিত বিষয় নিয়ে ববি হাজ্জাদ এই গুন্ডা বাহিনী নিয়ে সে মামুনুল হক সাহেবের ব্যাপারে চক্রান্ত করতেছে। চলো না একটু জেনে নেই যে মামুনুল হক সাহেব কি বলেন। আজ ইলেকশনের এতদিন পরে এসে এই জাতীয় ঘটনার দায় রিকশার যথার্থ বলেছে, রিকশা মার্কার নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমি মনে করি এটি একটি দূরভিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক ঘটনা। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ খানের এবং তার সহকর্মীদের মাধ্যমে তারা যেই সংবাদ প্রচার করেছে সেখানে ওই হায়দার আলীর নিহত। তো আপনাদের ধারণা কি ববি হাজ্জাদ যে 100টি মামলার উদ্যোগ নিয়েছেন মামুনুল হক সাহেবের ব্যাপারে, এটাকে আপনি যৌক্তিক মনে করেন নাকি অযৌক্তিক মনে করেন? আচ্ছা, ববি হাজ্জাতের আরেকটু কথা শুনে নিই আমরা। লড়াই করছেন উনার সন্তান, উনার কনিষ্ঠ সন্তান এবং উনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছে, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায়, প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে। এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে। আমার যতটুকু ধারণা যে ববি হাজ্জাদের মাথায় একটু সমস্যা, ওনাকে একটু মানসিক চিকিৎসা দরকার, একটু সুস্থতা দরকার, একটু বিশ্রাম দরকার। চুরি করে এমপি হয়েছেন, আবার এত বাহাদুরি কিসের? আপনি যে ভোট চুরি করেছেন, আপনার দল যে ভোট চুরি করেছে, এটাকে আমরা দেখে নাই মনে করেছেন? সবই দেখেছি আমরা, প্রমাণও আছে আমাদের কাছে, লাগবে নাকি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।